তাদের উদ্দেশ্যে কি বলার আছে? যারা আসতেছে তাদের লিস্ট আমরা দেখছি। আমি খুবই খুশি তাদের নাম তাদের সব মনে হচ্ছে যে তারা খুবই ভালো একটা তো আমার উচিত যে তাদের এই সুযোগটা স্টুডেন্টকে এখনও রাখা, যে তারা এখনও রাস্তায় নেমে কাজ করবে বা স্টুডেন্টদের এইসব সুযোগ দেওয়া উচিত, যেটা গত 15 বছর যে সরকার ছিল যেটা আমাদেরকে দেয় নাই। আমি চাই নতুন সরকার যেন এটা। আচ্ছা, আপনি যেহেতু একটা স্টুডেন্ট, এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন বা এখনও অবধি আছেন, পতনের পরে, সরকার পতনের পরের দিন থেকেই শুরু হয়েছে বিভিন্ন জায়গায় প্রতিহিংসা এবং ব্যক্তিক্ষোভ, এলাকাভিত্তিক কিছু ঝামেলা। তো এইগুলো থেকে আপনি কি বলবেন? এগুলো আসলে আমাদের যে ভাই বোনরা রক্ত দিচ্ছে, যারা জেল খাটছে, আমার সবারই যে ছোট ভাইরা ছাদে খেলছে বা বারান্দায় দাঁড়ায় খেলছে, তাদের প্রতি অসম্মান করা, অশ্রদ্ধা করা আর কিছু। কারণ তাদের আত্মত্যাগের কারণে আমরা এই দেশটা পাইছি। তো এই দেশটা স্বাধীন হওয়ার পরপরই এত প্রতিহিংসা, এত বিবাদ, এত দ্বন্দ্ব, এসব উচিত ছিল না। এখন তারা কী রাজনীতি বিষয় করছে সেটা তারা আমি বলতে পারবো না, তবে সাধারণ জনগণ বা একটা দেশের নাগরিক বলতে পারি যে তাদের এই কাজটা করা উচিত হয় না। সামনে যারা রাস্তাঘাটে বিভিন্ন অফিস আদালতে কাজ করবে বিভিন্ন জায়গায়, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার? তাদের উদ্দেশ্যে এই যে গাড়িতে উঠলে হচ্ছে যে সিট বেল্ট করবেন, তারপর গাড়ির লাইসেন্স ঠিক রাখবেন, তারপর হচ্ছে যে রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলবেন না। দেশটাকে সবাই যদি নিজে থেকে সতর্ক হয়ে দেশটাকে সুন্দর করে রাখতে চায়, আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। কিন্তু সবাই যদি একটা শ্রেণীর উপর ঢেলে দেয় যে ঝাড়ুদার কিছু তো শহর পরিষ্কার করবে, আমি ময়লা করে যাই, এভাবে মনে হয় না কখনো একটা নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সেই বাংলাদেশ পুরাতন থাকবে, কিন্তু আমরা তো পুরাতন বাংলাদেশ চাই না দেখেই আমরা ছাত্রছাত্রীরা আজকে রাস্তায় নামছি, আজকে আমরা দেশটাকে আগায় নিয়ে ভাইয়া একটু যদি বলেন অল্প করে। এই কেমন লাগছে, এই যে চেকিং করতেছে, কেমন লাগতেছে? হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন লাগছে? নতুন অনুভূতি, নতুন বাংলাদেশ নিয়ে কি বলার আছে আপনার? অনেক কিছু। এটা নতুন দেশ আমরা স্বাধীন করছি, নতুন দেশে নতুন অনুভূতি, নতুন অভিজ্ঞতা হচ্ছে আমাদের। অনেক বাজে বাজে এক্সপিরিয়েন্স করতেছি, যেমন অনেকে সিট বেল্ট করতেছে না, একটা বাইকে 3 জন করে উঠতেছে, অনেকে হেলমেট নাই, সিএনজিগুলোতে লাইসেন্স নাই, লাইসেন্স থাকলেও সেগুলো হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ। তো এই জিনিসগুলো বাংলাদেশে চেঞ্জ করা উচিত। বাসগুলো যাচ্ছে ভাঙাচোরা, এটা যাত্রীদের জন্য রিস্কি হয়ে যায় এইসব বাসে চলে। তো এই অনেক কিছু চেঞ্জ করতে হবে। এখন আমরা শিক্ষার্থীরা তো একদিনে সব কিছু চেঞ্জ করতে পারবো না। আলহামদুলিল্লাহ বাংলাদেশের আজকের রাস্তা, আজকের যে ট্রাফিক আমার অনেক ভালো লাগছে। কোনো জ্যাম চলতেছে না, যতটুকু সময় দরকার ওইটুকু সময়ে খুব দ্রুত মানুষ যাওয়া আসা করতেছে। আমিও দূর থেকে যাতায়াত করে আসছি, আমি বুঝতেছি যে কীরকম একটা চেঞ্জ আসছে। তো জানি না যখন ট্রাফিক পুলিশ নামবে এই চেঞ্জটা থাকবে কিনা। আমি চাই থাকবো, নতুন দেশ এইভাবে চলুক, আমি চাই। আর অনেক ছাত্রীরা নামতেছে না, এটা নিয়ে হচ্ছে যে ফ্যামিলি চাপ থাকে, মেয়েদেরকে সহজে বের হতে দেয় না। আমিও অনেক চাপ পার করে আসছি, আমি খুব দুঃখ করে আসছি এখানে আসি, কারণ আমার দেশ, আমি তো আসবোই, আমি তো এটাকে সুন্দর করে গড়ে তুলবো, এটা তো আমারও একটা ইচ্ছা, যেহেতু আমি দেশের নাগরিক।
এটাই আমি চাই এভাবেই চলুক। যারা আসতে দিচ্ছে না ফ্যামিলিগত বাধা, তাদের উদ্দেশ্যে কি বলার আছে গার্ডিয়ানদের? আমি মনে করি যারা বড় হয়েছে, যারা অ্যাডাল্ট হয়েছে, প্রাপ্তবয়স্ক আছে, নিজের খেয়াল নিজে রাখতে পারবে, তাদেরকে আসতে দেওয়া উচিত। তাদেরকে ঘরের মধ্যে রাখা কোনো যৌক্তিক কারণ নেই। কারণ এরকম অভিজ্ঞতা আমার মনে হয় না কেউ পাইছে, বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে। এবং খুবই সুন্দরভাবে তারা হ্যান্ডেল করতেছে রাস্তাগুলো, এমন না যে জ্যাম লেগে যাচ্ছে বা এরকম কিছু। তো আসা উচিত, তারা অনেক কিছু শিখতে পারবে। শুধুমাত্র বই খাতা পড়ে কোনো কিছু শেখা যায় না, এসব এক্সপিরিয়েন্স করতে হয়। রাস্তায় নেমে হ্যাঁ। ভাই, আপনি কি অসন্তুষ্ট প্রকাশ করছেন? একটু বলেন, এরা কি ভালো কাজ করছে কিনা? অবশ্যই ভালো কাজ, এগুলা কিছু না, এগুলা রিপোর্টে দিবা না। কেমন লাগছে? ভালো লাগছে, আমরা অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি, আমাদের দেশ সংস্কারে আমরা কাজ করতে পারছি। নতুন যারা আসবে, সরকার গঠন করেছে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? তাদের প্রতি আমাদের অনেক আশা ভরসা আছে, এবং আমরা জানি তারা আমাদের ভালোর জন্য কাজ করবে, আমাদের দেশের জন্য কাজ করবে, আমাদের নতুন বাংলাদেশ উপহার দিবে। স্টুডেন্টরা যে পারে, অনেকেই বলছে যে পারবে না, এই বিষয়ে একটু কিছু বলেন। আমরা পারি, এই যে প্রমাণ, আমরা এখন এখানে আমরা আছি, আমরা কি করতে পারি না। আচ্ছা, বিভিন্ন জায়গায় প্রতিহিংসা এবং ব্যক্তি ক্ষোভ নিয়ে কিছু ঝামেলা হচ্ছে অন্য অন্য জায়গায়। আসলে এই বিষয়টা আপনার প্রতিহত করা উচিত কিনা আপনাদের স্টুডেন্টদের? অবশ্যই আমরা চেষ্টা করছি, আমরা নিরাপত্তার ব্যবস্থা করছি, প্রত্যেকটা জায়গায় জায়গায় হচ্ছে রাতে টহলের ব্যবস্থা করা হচ্ছে, আমরা ছাত্ররাই করছি, আবার এলাকাবাসী করছে। আশা করি যে খুব শীঘ্রই হচ্ছে আমাদের এই ঝামেলাগুলো আচ্ছা, স্টুডেন্টরা যে রাস্তায়, আপনি একটু বলেন কেমন লাগছে নতুন এই কাজ সম্পর্কে একটু বলবেন? অনেক গর্বিত হচ্ছি আমরা, আমাদের এই কাজগুলো করে আমাদের অনেক নিজস্ব অনেক জ্ঞান, কীভাবে মানুষের সাহায্য করতে হয়, কীভাবে মানুষের সমস্যাতে সাহায্য এগিয়ে আসতে হয়, তার জন্য আমরা আরও অনুপ্রাণিত হচ্ছি। অনেক মেয়েরা, ছাত্রীরা যারা স্টুডেন্ট আছে, অনেকেই আসতে চাচ্ছে না, আসলে আপনাদের এই কাজের অংশগ্রহণ করতে চাচ্ছে না, অনীহা প্রকাশ কেন? আমার মতে সবার আসা দরকার, কারণ মেয়েরা তো কোনো পিছিয়ে নেই। মেয়েদেরও উচিত সব দিকে অংশগ্রহণ করা। এইসব ট্রাফিক রুল, বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করতেছে, পরিবারের উচিত মেয়েদেরও তাদের পাঠানো উচিত, মেয়েদেরও তাদের এইসব সমাজমূলক কাজে অংশগ্রহণ করা উচিত। আমার অনেক রিকোয়েস্ট সবার ফ্যামিলিতে যে মেয়েদের বাসায় বসিয়ে রাখবেন না, অন্তত সবাইকে একটু সাহায্য করার জন্য এগিয়ে আসতে দেন। আপনি কতদিন তোমায় আজকে চলে কাজ আপনার এই কর্ম? আমরা আন্দোলনের সময় পর্যন্ত কি ছিলাম, এখন থেকে স্বাধীনতা থেকে আবার শুরু করছি। ট্রাফিক আজকে 3 দিন চলে, 4 দিন আছে, চতুর্থ দিন ট্রাফিকের কাজ আপনি কয়দিন করেছেন? আজকে ফার্স্ট। আজকে ফার্স্ট। মানে প্রথম কে বলেছে, মা না বাবা? আমার মা অনেক উৎসাহিত করছে। বাবা কি নিষেধ করেছে? না, বাবা নিষেধ করেনি, বাট আমার ফ্যামিলি আমাকে ফার্স্টের দিকে যখন গন্ডগোল ছিল তখন অনেক বাধা দিয়েছিল, বাট স্বাধীনতার পর মানে দেখে দেশের উন্নতি হচ্ছে, যে দেশের মানুষের ভালোর জন্য মানুষ যাচ্ছে, তাই আমাকে অনুপ্রাণিত করে বলছে তুমিও যাও, তুমিও পারবে, সবাই পারলে তুমিও পারবে। আচ্ছা, নতুন সরকার যারা গঠন করবে তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার মতন করে বলেন? তাদের উদ্দেশ্যে বলবো দেশকে দুর্নীতিমুক্ত এবং সবার অধিকার যেন প্রাপ্ত হয়, বাক স্বাধীনতা থাকে, এরকম একটা সরকার চাই আমরা। আচ্ছা, যারা অনিয়ম করবে তাদের বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করতে পারি? অনিয়ম যারা করবে তাদের প্রতি আমাদের অনেক নিন্দা থাকবে, তাদের বলবো যে আমাদের দেশ, এটা আমাদের দেশ,
সবার একসাথে করতে হবে, একসাথে করতে হবে। কেউ অন্যায় নিয়ম করে ছাড় পাবে না, সবাই একদিন শাস্তি পাবে। আচ্ছা, সাধারণ যারা বাংলাদেশ নাগরিক আছে, যারা এখনও আমাদের মেইন যেটা টাইম লাইন যেটাকে বলে নিয়ম, যারা আসে নাই, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? তাদের উচিত যার যার ধারণা এটা, আসল কথা হলো বিবেক। যারা দেশের এমন অবস্থা হয়ে বাসায় বসে থাকছে, চুপ করে থাকতেছে, তাদের দ্বারা দেশ পরিচালনা বা তাদের দ্বারা দেশের কিছু হবে বা শান্তি আসবে, ভালো কিছু হবে, তা কখনো আশা করা যায় না। আর যারা এখন আমাদের সাথে আছে, কাজ করতেছে, তাদের আমাদের দেশে কিছু হবে, তারা বোঝা যাচ্ছে।